মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৮৩ অবৈধ অভিবাসী আটক। ১৪ আগস্ট মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৮৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে সেলাঙ্গোর রাজ্যের ক্লাং এর একটি শপিং মলে দেশটির অভিবাসন বিভাগের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ১১, ইন্দোনেশিয়া ৪১, ভারত ১, মিয়ানমার ৪, নেপাল ১৭ এবং পাকিস্তানের ৬। ডেপুটি ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন অপারেশনস জাফরি এম বকতোহা এক বিবৃতিতে বলেছেন, কাগজপত্র না থাকা, অতিরিক্ত অবস্থান ও পাসপোর্টের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে। আটক অভিবাসীদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। জাফরি বলেন, আটকদের মধ্যে অনেকের কাছে গত জুনে শেষ হওয়া ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্রোগ্রাম ২.০ আর্টিকে ২.০ এর আবেদনপত্র ব্যবহার করছে। তারা বলেছে এ নথিটি নিয়োগকর্তা বা এজেন্ট দিয়েছে। এখন তারা দাবি করছে যে তারা পারমিট পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। জাফরি সব নিয়োগকর্তাকে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নিয়ম মেনে চলার এবং পারমিট আছে এমন শ্রমিকদের নিয়োগ দিতে। মালয়েশিয়ার কিছু নির্দিষ্ট সেক্টরে কাজ করার জন্য বিদেশি কর্মীদের প্রয়োজন। আমরা নিয়োগকর্তাদের আইনিভাবে বিদেশি কর্মী নিয়োগ করতে বলি। পাসের অপব্যবহার করবেন না। যদি নির্মাণে শ্রমিক নিয়োগ করেন তবে তাদের অন্য ক্ষেত্রে নিয়োগ করবেন না, কারণ এটি নিয়মের পরিপন্থী। ১৪ আগস্ট মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক। মালয়েশিয়ার মেলাকা প্রদেশের একটি আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ জন বাংলাদেশিসহ ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। রাজ্যের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইমিগ্রেশন বিভাগ জেআইএম পরিচালিত একটি অভিযানে সেন্ট্রাল মেলাকাতে একটি আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ বাংলাদেশি নাগরিকসহ ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। মেলাকা জিআইএমের পরিচালক অনির্বাণ ফৌজি মোহাম্মদ আইনি বলেছেন, নথিপত্র বা বৈধ পাস না থাকায় অভিযানে ২৫ থেকে ৪৭ বছর বয়সী সব বাংলাদেশিকে অভিবাসন আইনে আটক করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে ফৌজি বলেন, যখন অভিযান চালানো হয় তখন সব বাংলাদেশি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপস্থিতি সম্পর্কে অবগত ছিল না। তারা ঘুমিয়েছিল। তাদের পালানোর সময় ছিল না। আটক একজন বাংলাদেশি জানিয়েছে, তারা ১৫ দিন ধরে আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছিল এবং নিয়োগকর্তা তাদের কোনো কাজ দেয়নি। তিনি বলেন, অভিযানের সময় আশ্রয়কেন্দ্রে দেখা গেছে, বসতিটি সংকীর্ণ এবং নোংরা ছিল এবং নিয়োগকর্তা মৌলিক সরঞ্জাম সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। অনির্বাণ ফৌজি বলেন, তদন্তে সহায়তা করার জন্য আশ্রয়কেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিয়োগকর্তাদের প্রতিনিধিদের কাছেও ২টি সাক্ষী সমন জারি করা হয়েছে, যারা ৩০ থেকে ৪০ বছর বয়সী স্থানীয় পুরুষ। এছাড়া মেলাকার আশপাশে নির্মাণ এলাকা, গাড়ি ধোয়ার কেন্দ্র ও বাড়িঘরে ধারাবাহিক অভিযান চালিয়ে ৩ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও মহিলা, ৫ মিয়ানমার পুরুষ ও ১ জন নারী, ৬ বাংলাদেশি, ৪ পাকিস্তানি এবং ২ নেপালি পুরুষকে আটক করা হয়। আটক অভিবাসীদের আরও তদন্তের জন্য মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।